সম্প্রতি আমি যখন আমার রোগীদের মাধ্যমে জানতে পারি যে আমি অবশ্য অত অনলাইনে আমি ব্যবহার করি না, তো রোগীদের মাধ্যমে প্রথম জানতে পারি যে আমার ছবি এবং ভিডিও ব্যবহার করে একটা ঔষধ মার্কেটিং করা হচ্ছে। একটা অসাধু ব্যবসায়ী চক্র এটা করে যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই করছিল। আমি তার তার মোবাইল স্ক্রিন থেকে প্রথম দেখতে পাই, এবং সেটা যখন দেখতে পাই তখন আমি আমার প্রতিষ্ঠানের সবার সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের সঙ্গে আলাপ করি, এবং সেটা সাথে সাথে আমি লোকাল থানায় একটা জিডি করি। জিডি করার পরে তারপরে এটা একটা সাইবার ক্রাইম। আপনার একটা ঔষধ পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে, আমার একটা ভিডিওকে এআই দিয়ে আমার ঠোঁট, আমার কণ্ঠ অন্যভাবে স্থাপন করে এবং আলাদা আর একটা কণ্ঠ দিয়ে বিভিন্ন কথা তাদের ওই প্রোডাক্ট মার্কেটিং করার ব্যবস্থা করেছে। মানুষ আমাকে হয়তো অনেক কিছু, অনেক অনেকেই মানে একটা শ্রদ্ধা পাত্র হিসেবে দেখে এবং এটাকে সত্য বলে নিয়েছে। ফলে এআই দিয়ে জেনারেটেড এই ভিডিওটা মানুষের কাছে অনেক ছড়ায় যায় এবং এই ইয়েটা করে। পরে আমি সিটি সাইবার ক্রাইমে আমি প্রথম করি, তারপরে ডিবি সাইবার ক্রাইমে জানাই, তাদেরকে একদম লিখিত আকারে জানাই। তারপরে আমার থানা থেকে এফআইআর করি, এফআইআর করে কেস ফাইল করা হয় এবং ডিবি সাইবারে সেটা গ্রহণ করে, এবং সবাই বেশ সহযোগিতা সহানুভূতির সাথে দেখেছে, এবং তারা আমাকে আশ্বস্ত করেছে যে তারা অতি শীঘ্র এই অপরাধ চক্রটাকে ধরবে বলে আমাকে আশ্বস্ত করেছে। তো আমি অলরেডি যে এই একটা ঔষধ যখন পণ্যের বিপণন ঘটে, ঔষধের গুণগত মান এবং সেটা সঠিক কিনা সেটা যাচাই বাছাই করা এবং তার অনুমোদন দেওয়ার বিষয়ে একটা অধিদপ্তর রয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে সরকারের অধিদপ্তর রয়েছে। তারা কিন্তু সমস্ত বাংলাদেশে যত ধরনের ঔষধ আছে, অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, ইউনানি হোক, সবগুলো ওষুধের স্ট্যান্ডার্ডাইজেশন করে থাকেন এবং তারা অনুমোদন দিয়ে থাকেন। কাজে যে কোনো একটা ওষুধ যে কোনো একটা লোকের, আমার হোক কিংবা অন্যের হোক, সে আপনার খুব শ্রদ্ধার পাত্র হোক, যেই হোক না কেন, যে কোনো ওষুধ কিন্তু আপনাকে অবশ্যই, জনগণের জন্য বলছি, যে অবশ্যই এটা ড্রাগের অ্যাডমিনিস্ট্রেশন ডিজিডি এর যে অথরিটি আছে তাদের অনুমোদন আছে কিনা এটা দেখা বিষয়। যে কোনো একটা ওষুধ থাকলে আপনার প্রথম দেখা উচিত এটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান কি, সেটা কি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান কিনা। যদি অনুমোদিত প্রতিষ্ঠান হয়, সাধারণত অনুমোদিত প্রতিষ্ঠান কোনো অননুমোদিত ড্রাগস কিন্তু মার্কেটিং করে না। সেটাতে কি উপাদান রয়েছে, জেনেরিক নাম, সেই উপাদানের জেনেরিক নাম আছে কিনা, তার কতটুকু মাত্রা আছে সেটা দেখা উচিত, এবং সেটা কবে উৎপাদিত হলো এবং কবে এর এক্সপায়ারি ডেট সেটা দেখা উচিত, পার্শ্ব প্রতিক্রিয়া কতটুকু আছে, সব কিছু লেখা থাকে। সবচেয়ে বড় জিনিস যেটা লেখা থাকে, ডিএ নাম্বার, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের যেটা একটা নাম্বার থাকে, যেটা অনুমোদনের জন্য একটা নাম্বার দেয়া থাকে, সেটা দেয়া থাকলে তাহলে মনে করতে পারেন যে ওষুধটা সঠিক এবং অনুমোদিত। তারপরেও আপনি একটু যদি আপনি কে বলে ডিজিডি এর একটা ওয়েবসাইট আছে, তার ভিতরে কিন্তু ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ঔষধ অধিদপ্তরের সমস্ত ওষুধের লিস্ট আছে। ডাটাবেজে গেলে, ডাটাবেজে গিয়ে যদি অ্যালোপ্যাথিক ওষুধ হয়, একটা অ্যালোপ্যাথিক ওষুধে ক্লিক করে দেখেন যে এই ওষুধটা ওখানে আছে কিনা, তাহলে পরে আপনি বুঝতে পারেন। তারপরে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আরেকটা জিনিস আছে, ওনার অ্যালার্ট লিস্ট আছে এবং ক্যান্সেল লিস্ট আছে, কতগুলো ওষুধ ধরেন বাতিল করা হয়েছে, সেই ক্যান্সেল লিস্টে ওষুধের নামটা আছে কিনা কিংবা অ্যালার্ট লিস্টে ওষুধের নামটা আছে কিনা, সেগুলি দেখে শুনে তারপরে একটা ওষুধ গ্রহণ করার উচিত। আমার মনে হয় জনগণ এই ব্যাপারে ঔষধের বিষয়ে সচেতন থাকা উচিত। যে কোনো ভিডিওর বিষয়ে যেটা সচেতনতা আমার কাছে মনে হয় যে আজকে দেখেন অপরাধের প্রবণতা এবং অপরাধের পরিধি কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে কারোর সাথে প্রতারণা করার জন্য সশরীরে যাওয়া দরকার পড়ছে না। আপনার একটা দোকান থেকে ওষুধ কিনতে যেতে হতো আগে, সেটাও হচ্ছে না, এখন অনলাইনের মাধ্যমে আপনি সেই লোকটাকে কিন্তু ধরতেও পারছেন না, তাই সে কিন্তু আপনার ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কাজে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে যখনই একটা ভিডিও দেখে একটাকে সিদ্ধান্তে যাবেন। সেই ভিডিওটা এআই জেনারেটেড কিনা এটা কিছু অনেক কিছুই বোঝা যায়। তো সবচেয়ে বড় জিনিস হলো যার ভিডিও এবং যে ভিডিওটা সোর্সটা কি। আমার যত কথাবার্তা আপনারা শুনে থাকেন, ম্যাক্সিমাম কথাবার্তাই আমার সাধারণত যে বিভিন্ন স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া থেকেই প্রচারিত।